বন্ধুরা, আজকের আমার রেসিপি মাত্র 10 টাকা সুজি দিয়ে তৈরি সম্পূর্ণ তেল ছাড়া একটি হেলদি এবং টেস্টি জলখাবারের রেসিপি, যেটা সম্পূর্ণ তেল ছাড়া তৈরি আর মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, রেসিপির প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। জলটা কিন্তু অবশ্যই একটু হালকা গরম নিতে হবে। তারপর জলের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, 3/4 স্পুনের মতন লবণ। তারপর এই গরম জলের মধ্যে দিয়ে দেব 1.5 বাটি পরিমাণ সুজি। তো নিয়ে নিয়েছি আরও 1/2 বাটি পরিমাণ সুজি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। 1.5 বাটি জলের জন্য 1.5 বাটি পরিমাণ সুজি নিতে হবে, আর জলটা কিন্তু অবশ্যই একটু গরম রাখতে হবে। এই রেসিপির জন্য অল্প একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা চিনি খেতে একদমই পছন্দ করেন না, চাইলে কিন্তু এখানে মিছরি গুঁড়োও দিতে পারেন। জলের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই সুজির মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যাবে। সেই সময়ের মধ্যে আমি যে পাত্রে জলখাবারটা তৈরি করে নেব সেই পাত্রটিকে রেডি করে নেব। আমি এখানে একটা ছোট সাইজের থালা নিয়ে নিয়েছি। এবারে এই থালার মধ্যে আমি অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। একদম অল্প করে তেল ব্রাশ করে নিলেই হবে। এইভাবে তেল ব্রাশ করে নিলে জলখাবারটা আমাদের এই পাত্র থেকে বার করে নেওয়ার সময় অনেক বেশি সুবিধা হয়, আর তেল না মাখানো হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল মাখানো হয়ে যাওয়ার পরে আমি এই পাত্রর মাপ করে একটা নর্মাল পেপার কেটে নিয়েছি, আর পেপারটা একদমই পাতলা একটা পেপার নিয়েছি। এই পাত্রের মধ্যে বসিয়ে দেব। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন, আর পেপার না থাকলে তাহলে অল্প করে একটু আটা অথবা ময়দা এইভাবে পাত্রের উপরে ছড়িয়ে দেবেন তেলটা মাখিয়ে নেওয়ার পর, তাহলেই হবে। তেল মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পাত্রটিকে একটা সাইডে রেখে দেব, আর অন্যদিকে যে পাত্রে আমি জলখাবারটা তৈরি করব সেই পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে দেব। আর জল দিয়ে দেওয়ার পর একটা পাত্র ঢাকা দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে সুজির এই মিশ্রণটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। আর দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলেও গেছে, আর বেশ কিন্তু নরম হয়ে গেছে। ভালোভাবে একদম নরম করে নিতে হবে। দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এতেই জলখাবারটার মধ্যে খুব সুন্দর একটা শাইনি ভাব আসবে। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই তেলটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু বেশ সুন্দর খেতে হয় এই জলখাবারটা, আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়। তেলটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এই সুজির মিশ্রণটাকে আমি একটা বড় মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন সমস্ত মিশ্রণটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমার এখানে সুজির মিশ্রণটা খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি হয়েছে। এবার এই ব্যাটারটিকে আবারও আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নেব। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, মানে খুব একটা বেশি মোটাও হবে না, আবার খুব একটা বেশি পাতলাও হবে না। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। সমস্তটা দিয়ে দেব। আপনারা যে কোনো ফ্লেভারের ইনো এখানে নিতে পারেন। তো সমস্ত ইনোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে দেব। তারপর এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো হবে এই মিশ্রণটা কিন্তু ততটাই ফুলতে শুরু করবে, আর অনেকটাই কিন্তু ফ্লাফি হয়ে যাবে। খুব ভালো করে মেশানোর পরে দেখবেন এই মিশ্রণটা অনেকটাই ফুলতে শুরু করেছে। ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো বন্ধুরা, মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওপর থেকে ফেললে কিন্তু ঠিক এরকমভাবে পড়বে আর মিশ্রণের সঙ্গে মিশে যাবে। একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। আর কতটা পরিমাণ আপনারা এখানে জল নেবেন সেটা তো আমি প্রথম পর্যায়ে বলে দিয়েছি। তো চলুন বন্ধুরা, সাথে সাথেই আমি জলখাবারটিকে পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। পাত্রের মধ্যে মিশ্রণটা নিয়ে নেওয়ার পর এবারে পাত্রটিকে ধরে একটু ট্যাপ করে নেব। এবারে সাথে সাথেই চলে যাব এটাকে আমি তৈরি করে নেওয়ার জন্য। আর বন্ধুরা, এদিকে আমি যে জলটা ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এই ফুটন্ত জলের পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর এই জলখাবারের পাত্রটাকে বসিয়ে দেব। খুবই সাবধানতার সঙ্গে বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু গরমের ভাব লাগতে পারে। সেজন্য একদম লো হিটে রাখতে হবে গ্যাসের ফ্লেমটিকে। আর জলখাবারের এই পাত্রটি বসিয়ে দেওয়ার পর ওপর থেকে অল্প একটু আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো ভাজা মশলা রয়েছে, আপনারা চাইলে কিন্তু অন্য কোনো মশলা এর উপর দিতে পারেন। আমি এখানে ঘরের তৈরি ভাজা মশলা দিচ্ছি। আর দিয়ে দেবো ওপর থেকে অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। হালকা একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো এবং ভাজা মশলা দিয়ে দেওয়ার সাথে সাথেই ওপর থেকে এরকম একটা ঢাকনা দিয়ে দেব। তারপর তার ওপরে আরও একটা ঢাকনা দিয়ে দেব, যাতে ভেতরে কোনো রকম ভাব বাইরে যেন না আসে। তারপর একদম হাই হিটে এটা আমি 15 মিনিট ভাপিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে 15 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকাটা খুলে চেক করে নেব যে ঠিকঠাক জলখাবারটা হয়ে গেছে কি না। তো আমি এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে চেক করে নেব যে কোনো রকম কাঠির গায়ে মিশ্রণ লাগছে কি না। যদি কাঠির গায়ে কোনো রকম মিশ্রণ না লাগে তার মানে কিন্তু জলখাবারটা ভালোভাবে রেডি হয়ে গেছে। আর যদি কাঠির গায়ে কোনো রকম মিশ্রণ লেগে থাকে তাহলে কিন্তু আরও 5-7 মিনিট এইভাবেই ভাপিয়ে নিতে হবে। আমার এখানে কাঠিটা সম্পূর্ণ পরিষ্কার বেরিয়ে এসেছে, তো আমি আর ভাপিয়ে নেব না। এবারে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব, দিয়ে এই জলখাবারটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমার এখানে জলখাবারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই জলখাবারটাকে পাত্র থেকে বার করে নেব। এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সাইডের অংশগুলো একটু ছাড়িয়ে নেব। আর তেল মাখানোর কারণে কিন্তু খুব সহজেই দেখবেন ছেড়ে আসবে পাত্র থেকে। এবারে একটা প্লেট এইভাবে উল্টো করে এই থালার ওপর বসিয়ে দেব। তারপর থালাটাকে উল্টে দেব, দিয়ে হালকা করে একটু ট্যাপ করে নিলেই কিন্তু দেখুন এখানে বেরিয়ে এসেছে কত সহজে। এবারে এই জলখাবারের পেছনের কাগজটা আমি তুলে দেব। তো দেখুন বন্ধুরা, আমি জলখাবারটার পেছনের সমস্ত কাগজটা তুলে নিয়েছি। এবারে এই জলখাবারটাকে আমি সোজা করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে জলখাবারটা নিয়ে নিয়েছি আর জলখাবারটা কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছেন। একদম কিন্তু নরম তুলোর মতন হয়। তো এবারে আমি জলখাবারটা কেটে নেব। তো বন্ধুরা, কতটা জালি ভাব হয়েছে দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আমি আপনাদের একটা বাইট তুলে দেখাচ্ছি কতটা জালি ভাব হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন বন্ধুরা, জলখাবারগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, যারা সম্পূর্ণ তেল ছাড়া রেসিপি খেতে পছন্দ করেন তারা এইভাবেও কিন্তু খেতে পারেন। তবে আজকের আমি জলখাবারটিকে আরও বেশি টেস্টি বানানোর জন্য এই জলখাবারগুলির মধ্যে দিয়ে নেব একটা তড়কা, যার জন্য এই জলখাবারগুলির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তড়কা দিয়ে নেওয়ার জন্য কড়াই নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা,
দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করে নেওয়া আদা বা গ্রেট করে নেওয়া আদা। আদাটাও হালকা করে একটু ফোড়নের সঙ্গে নেড়ে নেব। যখন ফোড়নটা ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে যাবে আর আদাটাও হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টার মতন কারি পাতা। কারি পাতা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর যখন ফুটে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। সব কিছু দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে জলের সঙ্গে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা লেবুর রস। লেবুর রস দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। এই তরকাটিকে ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমার এখানে তরকাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি এই নাস্তাগুলির ওপরে এইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের আমার এই জলখাবারের রেসিপিটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে, তো চলুন বন্ধুরা, একটি জলখাবার আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে, একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই তুলোর মতন নরম তুলতুলে সম্পূর্ণ তেল ছাড়া জলখাবারের রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে।